হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই বলে থাকি কেউ কোনো বিষয়ে দক্ষ। তাহলে তার জন্য যে ইংলিশ ফ্রেজগুলো ইউজ করব দেখে নাও। ভেরি গুড, ভেরি এফিসিয়েন্ট অ্যান্ড ভেরি প্রফিসিয়েন্ট। নাও আমরা স্ট্রাকচারটি দেখব। প্রথমে কি ইউজ করতে হবে? সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব ইউজ করব, অ্যাম, ইজ, আর, তারপরে ভেরি প্রফিসিয়েন্ট, তারপরে ইন অথবা অ্যাট ইউজ করব, তারপরে সেন্টেন্সের যে অবজেক্টটি থাকবে সেটি ইউজ করব। চলো বেশ কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে ইংরাজিতে খুবই দক্ষ, তাহলে এটাকে ইংলিশে কেমন ভাবে বলবো? হি ইজ ভেরি প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। সে ইংরাজিতে খুবই দক্ষ, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হবে হি ইজ ভেরি প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। হি ইজ ভেরি প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। নেক্সট সেন্টেন্সটি দেখো, প্রীতম বাংলাতে খুবই দক্ষ। এটাকে কেমন ইংলিশে আমরা বলবো? প্রীতম ইজ ভেরি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি। প্রীতম বাংলাতে খুবই দক্ষ। প্রীতম ইজ ভেরি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি। নেক্সট, রিয়া ভূগোলে খুবই দক্ষ। রিয়া ইজ ভেরি প্রফিসিয়েন্ট অ্যাট জিওগ্রাফি। রিয়া ভূগোলে খুবই দক্ষ। রিয়া ইজ ভেরি প্রফিসিয়েন্ট অ্যাট জিওগ্রাফি। ল্যাঙ্গুয়েজ হলে ইন এবং অন্য কিছু হলে অ্যাট ইউজ করবে। নেক্সট, সে ক্রিকেট খেলাতে খুবই দক্ষ। হি ইজ ভেরি প্রফিসিয়েন্ট ইন প্লেয়িং ক্রিকেট। সে ক্রিকেট খেলাতে খুবই দক্ষ, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হবে হি ইজ ভেরি প্রফিসিয়েন্ট ইন প্লেয়িং ক্রিকেট। হি ইজ ভেরি প্রফিসিয়েন্ট ইন প্লেয়িং ক্রিকেট। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।